প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমি প্রতিদিনই নিয়ে আসি, তবে হ্যাঁ, প্রতিদিন ভিডিওতে কিছু না কিছু নতুন ধরনের টিপস আমার থাকে। আজকেও তার ভিন্ন নয়। আজকেও এই ভিডিওর মধ্যে কিছু কিছু নতুন টিপসও রয়েছে। তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক প্রথম টিপ। এখানে দেখতে পাচ্ছ কতগুলো টমেটো রয়েছে, আর এই শীতের দিনে টমেটোটা খেতে ভালোই লাগে। তবে টমেটো কিনে নিয়ে এসে ফ্রিজে রাখি বা বাইরেই রাখি না কেন, টমেটো অনেক সময় পচে যায় আর সেটা নষ্টও হয়ে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে ফ্রিজে রাখো বা ফ্রিজের বাইরেই রাখো, টমেটো প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকবে। টমেটো যখন পচে তখন যেখানে বোটা থাকে সেই জায়গাটাকে পচতে শুরু করে। তো টমেটো ধুয়ে মুছে পরিষ্কার করে বোটার জায়গাটাতে এইভাবে স্যালোটেপ কেটে যদি বন্ধ করে দিই তাহলে আর টমেটো পচবে না। টমেটো প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। আর এখানে আমি শুধু স্যালোটেপ দিয়ে দেখালাম, স্যালোটেপ ছাড়াও আরও একটা প্রসেস রয়েছে টমেটো স্টোর করা, সেটা আমি দেখাচ্ছি না, মুখে শেয়ার করছি। টমেটোর যে বোটার থাকে সেই জায়গাতে তোমরা মোম গলিয়েও দিতে পারো, সেটা দিলেও কিন্তু এই 1 মাসের মতো টমেটো ভালো থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই শীতের সময় কি হয় যে দিনটা হয়ে যায় অনেকটাই ছোট আর রাত্রিটা বড়, আর সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে যে শীতের সময় কাজ করতে হয় সেটা খুব অসুবিধাজনক। আর এটা কাজ করা ছাড়া উপায় নাই, কারণ কেউ অফিসে যায় বা কেউ বাচ্চারা হয়তো স্কুলে যায়, তাদের জন্য খাবার তৈরি করতে হয়। তো আমরা যদি কিছু কিছু সবজি রয়েছে যেগুলো রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে ফ্রি টাইমে টিভি দেখতে দেখতে বা বাড়িতে বসে গল্প করতে করতে যদি আমরা একটু এইভাবে করে পরিষ্কার করে বেছে নিই বা কেটে নিই, দিয়ে ফ্রিজে স্টোর করে রাখি, তাহলে সকাল সকাল উঠে এই কাজগুলো আর করতে হবে না। তখন একেবারে ফ্রিজ থেকে বার করে আমরা রান্না করতে পারবো। কিছুটা হলেও কাজটা কিন্তু সহজ হয়ে যাবে আর কি, সময়টাও কম লাগবে আর কাজটাও সহজ হয়ে যাবে। তো এখানে আমি সিম নিয়ে নিয়েছি, এটা আমি সকালে রান্না করব, তাই রাত্রের দিকে এটা পরিষ্কার করে বেছে নিলাম আর একটা পলিথিনে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে সকালবেলা উঠে আমাকে এটা এক্সট্রা কাজ করতে হবে না। সকালে উঠে আমি শুধু এটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ট্রিকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ইউজ করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর মোমবাতির উপরে একটা বোতলের ক্যাপ এইভাবে গরম করে নিচ্ছি। প্রথমবারে খুব বেশি একটা গরম হয়নি, তাই দ্বিতীয়বার আর একটু গরম করে নিলাম। খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, আর একটা কাঠি দিয়ে নিচ থেকে আমি এইভাবে ঠেলে উঁচু করে দিলাম। আস্তে আস্তে করতে হবে কাজটা, তাড়াতাড়ি করলে উঁচু হবে না, বরঞ্চ ফুটো হয়ে যেতে পারে। এইভাবে উঁচু করে নিলাম, তারপরে মুখটা ছিদ্র করার জন্য একটা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। আর চলো এটা কি তৈরি হলো দেখাচ্ছি তোমাদের। আগে এটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিই। ধুয়ে নিয়েছি, তবুও কিন্তু কালিটা খুব একটা পরিষ্কার করতে পারিনি, একটু ঘষা মাজা করতে হতো, কিন্তু যেহেতু আমি ভিডিও শ্যুট করছি তো আমার কাছে সময় খুব কম ছিল। তো এটা একটা কাসুন্দির বোতল রয়েছে, আর এই বোতলেরই এটা ক্যাপ ছিল। এই ক্যাপটাকে আমি এইভাবে লম্বা করে ফুটো করে নিলাম, আর এটা দিয়ে কাসুন্দি খুব ঢালাটা সহজ হয়ে যাবে, বারে বারে ক্যাপটা খুলতে হবে না। আমি তোমাদের হাতের তলায় আমি ঢেলে দেখাচ্ছি, দেখো কত সহজে খুবই অল্প পরিমাণে বের হয়ে আসছে। যেমন ক্যাচআপে থাকে না, সেই ক্যাচআপের বোতল থেকে যেভাবে বের হয় সেই রকমই কিন্তু বের হচ্ছে, দেখো। তো এই ট্রিকটাও তোমরা ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এইভাবে ফ্লোরে যদি মোম গলে পড়ে যায় বা মোমবাতি অনেক সময় আমরা নিচে জ্বালিয়ে দিই হয়তো লাগিয়ে, তো মেঝেতে বা ফ্লোরে এইভাবে যদি মোম পড়ে থাকে তো কোনো চাকু বা ছুরি বা কাঁচি দিয়ে এইভাবে ঘষে যদি ওঠাবার চেষ্টা করি তাহলে অনেকটাই দাগ হয়ে যায়, আর সেটা দেখতেও কিন্তু খারাপ লাগে। তো সেই রকম না করে একটা পেপার দিয়ে উপরটা ঢেকে দিলাম, আর একটা আয়রন গরম করে নিয়েছি, আর গরম আয়রনটা এইভাবে প্রেস করে নিচ্ছি।
আর দেখো মোম সঙ্গে সঙ্গে গলে পেপারে লেগে যাচ্ছে। তো যে জায়গাটা গলে লেগেছে সেই জায়গাটা সরিয়ে সরিয়ে আমি দিচ্ছি, কারণ এখানে অনেকটা পরিমাণেই মোম পড়েছিল। তো ঘুরিয়ে ঘুরিয়ে পেপারটা আমি যেখানে যেখানে শুকনো রয়েছে সেই শুকনো জায়গাটা আবার সেই মোমের উপরে দিচ্ছি আর বারে বারে প্রেস করে নিচ্ছি। এইভাবে করতে করতে সম্পূর্ণ মোমটাই কিন্তু উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে। চলো আমি তোমাদের প্রেস করে নেওয়ার পরে দেখাচ্ছি যে জায়গাটার পরিস্থিতি কেমন থাকছে। উল্টে পাল্টে আমি কিন্তু এইভাবে সম্পূর্ণ মোম উঠিয়ে পরিষ্কার করে দিয়েছি। দেখো সম্পূর্ণ মোম গলে পেপারে লেগে গেছে আর জায়গাটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, কোনোভাবে দাগও পড়েনি। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা প্যান্ট বা ট্র্যাকস্যুট যাই বলো না কেন আমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই প্যান্ট বা ট্র্যাকস্যুটের কোমরে এলাস্টিক থাকা সত্ত্বেও এই যে বেঁধে দেওয়ার জন্য একটা দড়ি থাকে। আর কি হয়, বিশেষ করে যারা পড়ে আর কি বাচ্চারা, তারা একটা টানতে গিয়ে আর দিকটা ঢুকে যায়, তখন বিরক্ত হয়ে টেনে ফেলে দেয়। এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ একেবারে প্রমাণ, অন্য যে প্যান্টটা ছিল সেটা থেকে কিন্তু টেনে বার করে ফেলে দিয়েছে। এবার আমাকে খুব কষ্ট করে সেটা কিন্তু পরাতে হবে। তো এইভাবে বারে বারে যাতে না হয় তার জন্য আজকের ট্রিকটা, ঠিক মধ্যেখানে পিছন দিকে উল্টো দিকে এইভাবে যেই জায়গাটা থেকে দড়িটা আর কি পাওয়া যাচ্ছে সেই জায়গাটা এভাবে সুতো দিয়ে প্যান্টের সঙ্গে আমি সেট করে দিচ্ছি। যদি এইভাবে সেট করে দুটো গিট লাগিয়ে দিই তাহলে যতই দড়ি সামনের দিকে টানাটানি করুক না কেন কোনোভাবেই বেরিয়ে আসবে না, একেবারে ফিক্সড হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের চাবিগুলো হারিয়ে যাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে, বিশেষ করে ছেলেদের। আমরা মহিলারা চাবি যখন নিয়ে যাই সঙ্গে, তা আমাদের কাছে কিন্তু পার্স থাকে বা ঘাড় ব্যাগ থাকে, সেটার মধ্যে আমরা ভরে রাখি, চাবিটা খুব কমই হারাই। কিন্তু ছেলেদের হাতে চাবি থাকে বা পকেট অনেক সময় থাকে না, বিশেষ করে বাইকের চাবি বা চাবির গুচ্ছতে খুব কম পরিমাণে চাবি থাকলে এগুলো কিন্তু তারা রেখে যেখানে সেখানে ভুলে যায়। আমি বলছি না যে সবাই ভুলে যায়, তবে হ্যাঁ কিছু কিছু আছে যাদের কাছে চাবি খুব সহজে হারিয়ে যায়। তো এই ট্রিকটা তাদের জন্য, চাবি কোনোভাবেই হারিয়ে যাবে না, বিশেষ করে এই বাইকের চাবি কোনো সময় হারাবে না। তো চলো ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টি শার্ট। তোমরা এখানে টি শার্টের পরিবর্তে শার্টও ব্যবহার করতে পারো। তো আমি এখানে টি শার্টটা সহজ মনে হলো তাই টি শার্টই আমি দেখাচ্ছি। দেখো টি শার্টে দুটো বাটন রয়েছে, ঠিক আছে। তো এবার চাবিটা, আর টি শার্টে তো কোনো পকেটও থাকে না যে পকেটে রাখবে, তো যে বাটনের দেখো এইখানে আমি চাবির রিংটা আটকে দিলাম আর বাটনটা উপর থেকে এইভাবে বন্ধ করে দিলাম। চাবিটা ভিতর দিকে এখনও রয়েছে, কিন্তু উপর থেকে কোনোভাবে বুঝতে পারা যাবে না যে ভিতরে চাবি রয়েছে। আমি তোমাদের এটা খুলেও দেখাচ্ছি, দেখো চাবিটা কি অবস্থায় এখানে রয়েছে, ঠিক আছে। তো এই ট্রিকটা একমাত্র তাদের জন্য যারা চাবি কোথাও রেখে ভুলে যায়। তো এই ট্রিকটা যদি ফলো করো তাহলে চাবি আর কোনো দিন হারাবে না। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।